সংসারে থেকেও ঈশ্বর লাভের উপায়। আমাদের অনেকের মধ্যেই একটি ভুল ধারণা রয়েছে যে সংসারে থেকে ঈশ্বরকে লাভ করা সম্ভব না। তাকে পেতে হলে তো ত্যাগী হতে হবে, যোগ সাধনায় ব্রতী হতে হবে। ঈশ্বরকে পেতে হলে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে হবে এবং অনেক কঠিন নিয়ম পালন করতে হবে। কিন্তু ভগবান বলেন, পূর্ণ সমর্পণ, নিষ্ঠা, ভক্তি এবং প্রেম দ্বারা তুমি সহজেই আমাকে লাভ করতে পারো। তাই সংসারে থেকেও অবশ্যই ভগবানকে পাওয়া যায়, কিন্তু তার জন্য সাধুসঙ্গ করতে হবে, ঈশ্বরের কথা শুনতে হবে, মনে মনে তার চিন্তন করতে হবে, প্রতিদিন তার বিগ্রহ দর্শন করতে হবে। তাহলেই একটু একটু করে মনের ময়লাগুলো ধুয়ে যাবে। আমাদের মনটি কেমন জানো? মন হলো মাটি মাখানো লোহার সূচের মতো, আর ঈশ্বর হলো চুম্বক পাথর। যতক্ষণ পর্যন্ত সূচে মাটি থাকে, চুম্বক তাকে আকর্ষণ করে না। সূচের মাটি মানে কাম, ক্রোধ, লোভ, বিষয় চিন্তন, মোহ, মায়া, এইগুলিকে বোঝায়। ঈশ্বর কথা চিন্তন করতে করতে যখন এই সমস্ত পাপ বুদ্ধিগুলির নাশ হয়, অর্থাৎ সূচের মাটি ধুয়ে মুছে সাফ হয়ে যায়, চুম্বক পাথর তখন সূচকে নিজের মধ্যে টেনে নেয়, আর তখনই হয় ঈশ্বর দর্শন। চিত্তশুদ্ধি হলে তবেই তাকে লাভ করা যায়। ভক্তির মানে কি? ভক্তির মানে হলো কায় মনোবাক্যে ঈশ্বরের ভজনা করা। অর্থাৎ তুমি সমস্ত কর্ম করো, কিন্তু প্রতিনিয়ত ঈশ্বরের চিন্তন করো, অন্তর্মনে তার নাম কীর্তন করো এবং তার মধুর লীলা স্মরণ করো। ভক্তির আমিতে কোনো অহংকার থাকে না, বরং ঈশ্বরকে লাভ করিয়ে দেয়। নিষ্ঠার পরে ভক্তি আসে, আর ভক্তি থাকলেই ভাব হয়, আর এই ভাব ঘনীভূত হলেই তার থেকে উৎপত্তি হয় মহাভাব, আর সব শেষে আসে প্রেম। ঈশ্বরের প্রতি প্রেম আসলে তবেই ঈশ্বর ভক্তের কাছে বাঁধা পড়ে। অর্থাৎ প্রেম অনেকটা দড়ির মতো, যে প্রেমময় দড়ি দ্বারা তুমি ভগবানকে সহজেই বাঁধতে পারো, এবং সংসার জীবনে থেকে সমস্ত কর্ম করেও তুমি ঈশ্বরকে লাভ করতে পারো। ভগবানের কথা প্রতিদিন শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি কথাগুলি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করুন। জয় শ্রী রাধে কৃষ্ণ।